Hello. Today we would be discussing about the chapter Road Not Taken from your Beehive book of class ninth English. This poem is actually written by Robert Frost. এই পোয়েমটা রবার্ট ফ্রোস্ট লিখেছিলেন, দ্য রোড নট টেকেন। রবার্ট ফ্রোস্ট অ্যাকচুয়ালি পরিচিত ওনার যে যত প্র্যাকটিক্যাল কবিতা বা আমাদের হিউম্যান লাইফে যেগুলি প্র্যাকটিক্যাল ঘটনা এগুলি নিয়ে কবিতা লিখেন তিনি। ক্লাস টেনতে তোমরা একটা চ্যাপ্টার পড়বে ফায়ার অ্যান্ড আইস, কবিতাই সেম, অ্যাবাউট দ্য সেম থিং, মিনস অ্যাবাউট প্র্যাকটিক্যাল লাইফ। ওকে, আমরা এই কবিতাটা শুরু করি। চলো, আমি একটা ধারণা দিয়ে দিলাম তোমাদেরকে, ছোট একটা। ওকে, লেটস স্টার্ট দ্য পোয়েম। টু রোডস ডাইভার্জ ইন এ ইয়েলো উড। মানে তুমি দেখবে অটমের সময়, মানে শরৎকালে, সব পাতাগুলি, গাছের যত পাতা আছে এগুলি ঝরে যায়। ঝরে তোমার পুরো যে বাগান যদি কোনো থাকে বা বন থাকে, পুরো ইয়েলোইশ কালার হয়ে যায়, ইয়েলো প্লাস রেডিশ কালার টাইপ হয়ে যায়, লাল কালার হয়ে যায়। তো ওটা মানে ইয়েলো উড বলতে ইয়েলো কালারের ফরেস্টের কথা বলা হয়েছে। ইয়েলো ফরেস্ট, ফরেস্ট বলতে বন, ইয়েলো বলতে হলুদ, হলদে কালারের বনের কথা বলা হয়েছে। তো অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল দ্য বোট। দুইটা রাস্তা ছিল বনের মাঝখান দিয়ে, ধরো না এখানে ইন্টারসেকশন ছিল, আইদার এই রাস্তা নাইদার এই রাস্তা। বনের মধ্যে দিয়ে দুটো রাস্তা ছিল, দুটো রাস্তার মধ্যে আমাকে যে কোনো একটা বেছে নিতে হতো। অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল দ্য বোথ। তুমি কি একই সময় দুটো রাস্তা দিয়ে চলতে পারবে? না। তো ইউ হ্যাভ টু ট্রাভেল বাই এ সিঙ্গল রোড হুইচ ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট আমি কোনটা দিয়ে যাব। তো অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার লং আই স্টুড, মানে অনেকক্ষণ আমি বসে মানে দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে ভাবলাম যে হুইচ রোড শুড আই টেক। আফটার ডিসাইডিং ফর এ লং, দেন পোয়েট ডিসাইডেড টু গো ফর ওয়ান রোড, মানে একটা রাস্তা বেছে নিয়েছিলেন উনি। অ্যান্ড লুক ডাউন ওয়ান অ্যাজ ফার অ্যাজ আই কুড বিফোর। সাপোজ আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। তোমরা যখন 10th পাস করবে তখন তোমাদের কাছে তিনটে ফিল্ড থাকবে। তোমরা যদি ফার্দার স্টাডি করো, সায়েন্স, কমার্স নয়তো বা আর্টস, তো তোমাদেরকে বলবে যে এই তিনটে ফিল্ডের মধ্যে তোমরা যে কোনো একটা বেছে নাও। ইউ ক্যান গো ফর থ্রি মিন সাইমালটেনিয়াসলি, তুমি তিনোটাতে পড়তে পারবে না। তো ইউ হ্যাভ টু চুজ এনি ওয়ান। সো ইউ উইল সি, তুমি দেখবে যে কত কী কী স্কোপ রয়েছে এই মানে সায়েন্স, আর্টস আর কমার্সের ভিতরে। তো তুমি বিভিন্ন ফিল্ডগুলিকে দেখবে ভিতরে কী রয়েছে। ঠিক তেমনি রাস্তাগুলি বাছাই করার সময় আমাদের যে পোয়েট আছে, উনি দূর অবধি রাস্তার দিকে দেখলেন যে এই রাস্তাগুলি কোথায় ওনাকে নিয়ে যাচ্ছে, রাইট? টু ওয়ার ইট বেন্ড দ্য আন্ডারগ্রোথ অ্যাজ লং অ্যাজ হি কুড হি স দ্য রোডস। মানে যত দূর অবধি তিনি দেখতে পারে। সাপোজ তোমরা বিভিন্ন বই টই দেখেছো হয়তো, বা বইয়ে দেখবে যে মরুভূমি রয়েছে, মরুভূমির ভিতরে হিরোরা ফেসে যায়, তারা একদম দূর অবধি দেখে যে রাস্তা কোনখানে, বসতি কোনখানে, জলের স্রোত কোনখানে, ওয়ার ইজ দ্য ওয়াটার সোর্স। তো ওগুলিকে মানে দূর অবধি ওনারা দেখে। ঠিক তেমনি আমাদের যে অথর আছে, মানে আমাদের রবার্ট ফ্রোস্ট আছে, উনিও ইন দ্য ডাইভার্জমেন্ট, ইন দ্য ইন্টারসেকশন অফ টু রোডস, হি ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার অ্যান্ড ওয়াজ সিইং বোথ দ্য রোডস। ওকে, সেকেন্ড স্টেনজা, এটাকে বলা হয় স্টেনজা। স্টেনজা স্টেনজা বলতে প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2 যেমন আমাদের স্টোরিতে থাকে, ঠিক তেমনি আমরা যখন whenever we say for the poem we say it stanza. Then took the other just as fair, and having perhaps the better claim, I thought any one of the two, I took the other. মানে একটা ছেড়ে উনি আরেকটা নিয়েছেন, আরেকটা রাস্তা বাছাই করেছেন। মানে আমি ভেবেছি যে এটাই ভালো হবে, মানে পোয়েট ভেবেছিলেন যে সেই রাস্তাটাই ভালো হবে যেটা তিনি বেছে নিয়েছেন। ঠিক তেমনি তুমিও, আমি আমার এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি সায়েন্স বেছে নিয়েছিলাম, তো এটাই আমার ভালো লেগেছিল, তাই আমি আই টুক সায়েন্স। So, because it was grassy and wanted wear,
though as for that the passing there had warned them really about the same. দেখো, যে পথটা তিনি বেছে নিয়েছিলেন ওটাতে খুব বেশি ঘাস ছিল, তার মানে কি প্রমাণিত হয় যে এই পথটা খুব কম মানুষই বেছে নিয়েছিল এবং পথটা চলেছেও খুব কম মানুষ, রাইট? তুমি নিজের বাড়িতেই প্র্যাকটিক্যাল এক্সাম্পলে দেখবে যেখান দিয়ে তোমার একটু যদি কম হাঁটা চলা হয় সেখানে ঘাস বেশি থাকবে। যেখানে একটু বেশি হাঁটা চলা হয় সেখানে দেখবে ঘাসটা কম। যেমন কেউর বাড়ি যদি বন জঙ্গলে থাকে, একটু জঙ্গল এরিয়াতে দেখবে পাশে মানে তোমার ঘাস ঘাস থাকবে, আর এই মাঝখানে যেখান দিয়ে বাইক বা গাড়ি বা হেঁটে আমরা যাই সেখানে তোমার একটু ঘাস বা কিছু থাকবে না, প্ল্যান্ট এর বসবাস থাকবে না। গট ইট? সো পোয়েট এমনই একটা পথ বেছে নিয়েছিলেন যে পথে নর্মালি খুব কম মানুষই ওই পথটা নিয়ে চলেছেন, রাইট? ওকে। And both that morning equally lay in leaves no step had trodden black. Oh, I kept the first for another day, yet knowing how way leads on way. I doubted if I should ever come back. মানে তিনি একটা পথ, তুমি যখন যখন তুমি সায়েন্স বেছে নেবে বা তুমি 11th যখন তুমি সায়েন্স বেছে নেবে, তুমি তো আবার তুমি আবার আসতে পারবে। কোনো কোনো সময় আমরা লাইফে আমরা কোনো কোনো সময় এমন ডিসিশন নিতে লাগে যে আমরা পিছনে ফিরে আসতে পারি না। উই হ্যাভ টু টেক দ্য ডিসিশন, উই হ্যাভ টু মুভ অন ফর দ্য ডিসিশন অ্যান্ড ফাইনালি মানে যে যাই ডিসাইড করি ওটা নিয়েই চলতে হয়। তো ঠিক তেমনি আমাদের লেখকও যিনি ওই পথগুলি নিয়েছিলেন ওই পথটার থেকে আর ফিরে আসতে পারবেন না, তাই এ কথাগুলি বলছেন তিনি। I doubted if I should ever come back. He won't be able to come back after he had taken the road, right? Okay. I shall be telling with a sigh. Somewhere ages and ages here. Two roads diverge in a yellow wood. মানে আমি বলতেই থাকবো টু রোডস ডাইভার্জ ইন এ ইয়েলো উড। ডাইভার্সন হয়েছে, দুটো রাস্তা যখন এভাবে চলে, এভাবে একটা রাস্তা থেকে মানে দুটো রাস্তা এভাবে যখন চলে যায়। তোমরা যখন ক্লাস 10-এ উঠবে তোমরা একটা চ্যাপ্টার পড়বে লাইট, আলো। ওটাতে তোমার রেসগুলি যখন তুমি ফালাবে, কিরণগুলি ফালাবে, তখন লেন্স দিয়ে এগুলি কনভার্জ হয় এবং ডাইভার্জ হয়ে যায়, মানে দুটোর থেকে আলাদা হয়ে যায়। ডাইভার্সনের মানে হলো একটা আরেকটার থেকে অপোজিট, মানে আলাদা হয়ে যাচ্ছে। somewhere ages and ages hence two roads diverge in a yellow wood, এটা চলতেই থাকবে। and two I took the one less traveled by, আমি সেটাই বেছে নিয়েছিলাম যেটা দিয়ে খুব কম মানুষই হাঁটাচলা করেছে। and that has made all the difference, এই যে ওই সেকেন্ড পথটা বেছে নেওয়ার কারণে ওনার লাইফে যত চেঞ্জেস হয়েছে, ভালো দিক খারাপ দিক যত রকমেরই চেঞ্জেস হয়েছে ওনার লাইফে, সেটা ওই পথটা বেছে নেওয়ার কারণেই হয়েছে, রাইট? Okay then, for today that much only, and it's a very beautiful poem written by Robert Frost. Next day we'll discuss about the questions, and for now bye bye and see you in the next class. Bye.